السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধানের 10ম পর্ব হবে। আর আজকের পর্বের বিষয় হচ্ছে সালাতের বিবরণ। তারপরে সংক্ষিপ্তভাবে যে হাদিসগুলিতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সালাতের নিয়ম বলেছেন, সেই হাদিসগুলো তুলে ধরা হবে। তারপরে আমরা এক একটি বিধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সালাতের বিষয়ে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস প্রসিদ্ধ হাদিস রয়েছে। আর যে হাদিসটাকে আমরা হাদিসুল মুসি বলে জানি, কি হাদিসুল মুসি, তো এই নামটা মনে রাখবেন। যখনই কেউ জিজ্ঞাসা করবে যে হাদিসুল মুসি বলতে কি, তো এই হাদিসুল মুসি বলতে সেই হাদিসকে বোঝায় যে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সালাতের নিয়ম বলেছেন। বুঝলেন? তো সেই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেন, আর সাথে সাথে আরেকজন ব্যক্তি প্রবেশ করেন। সেই ব্যক্তি প্রবেশ করে সালাত আদায় করে। কি করে? সালাত আদায় করে। সুম্মা জাআ ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। সে সালাত আদায় করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে সালাম দেয়, আর সেই সালামের উত্তর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। বুঝলেন? তারপরে তিনি বলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি আবার ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাতে আদায় করনি। সালাতে, অথচ পূর্ণ সালাত আদায় করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিলেন। তো আবার সেই ব্যক্তি গিয়ে সালাত আদায় করে। সালাত আদায় করার পরে আবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম করেন। তা আবার পুনরায় এই কথাই আল্লাহ নবী বলেন যে এর যে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি ফিরে যাও, কারণ তুমি সালাতি আদায় করনি, অর্থাৎ তোমার সালাত হয়নি। তো এইভাবে ওই ব্যক্তি তিনবার করে, তিনবার পুনরায় একই অবস্থা হয়। ঠিক আছে? তো শেষ পর্যায়ে যখন তৃতীয়বারের পর আল্লাহ নবী বলেন, তখন সে বলে যে ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি ফামা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, যে সেই সত্তার কসম যিনি আপনাকে হকের সাথে প্রেরণ করেছেন, যে আমি এর চাইতে ভালো সালাত বিষয় জানি না, তো আপনি আমাকে শিখিয়ে দিন, আমাকে সালাতের পদ্ধতিটা বলুন যে কিভাবে আমরা সালাত আদায় করব। তা আল্লাহ নবী বলেন যে ইদা কুমতা ইলা সালাতি ফাকাব্বির, যে যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, সালাত শুরু করবে, তখন তুমি কি বলবে? আল্লাহু আকবার বলবে। কি বলবে? আল্লাহু আকবার বলবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তারপরে কোরআনের যে বিষয়গুলো তোমার জন্য সহজ হবে সেগুলো পাঠ করবে। তারপরে পাঠ কি করবে? যে কোরআনের যে জায়গা থেকে পড়তে সুবিধা হবে, যেটা মুখস্থ, যে জায়গা থেকে মুখস্থ আছে সেই জায়গা থেকে পড়ো।
সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, তারপরে স্থিরভাবে রুকু করো, স্থিরভাবে রুকু করো। সুম্মা রফা হাত্তা তা'দিলা কায়িমান, তারপরে রুকু থেকে যখন উঠবে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, সোজা হয়ে দাঁড়িয়ে যাও। বুঝতে পারলেন? সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপরে স্থিরভাবে কি করো? সাজদা করো। সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান, তারপরে স্থির ভাবে বসে যাও, স্থিরভাবে বসে যাও। তাহলে তারপর আবার আল্লাহ নবী বলছেন সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপরে আবার স্থিরভাবে সাজদা করো, স্থিরভাবে সাজদা করো। সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, আর এইভাবে তুমি পুরো সলাতে করো স্থিরভাবে। তাহলে এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন যে স্থিরতার সাথে সলাত আদায় করতে হবে। তাহলে যারা রুকুতে যায় আর উঠে যায়, সাজদাতে যায় আর উঠে যায়, স্থিরভাবে সাজদা করে না, সাজদা করা ওঠার পরে স্থিরভাবে বসে না, আবার সে সাজদায় চলে যায়, তাহলে তাদের সালাত হবে? হবে না। এখানে আল্লাহ নবী বলছেন স্থিরভাবে সাজদা করো, স্থিরভাবে রুকু করো, আর রুকু থেকে ওঠার পরে বরাবর সোজা সোজা হয়ে দাঁড়িয়ে যাও, একদম যেখানকার হাদিস সেখানে পৌঁছে যাবে, ওইভাবে দাঁড়িয়ে যেতে হবে। আর অনেকে রুকু থেকে উঠে আবার চলে যায়, তো এটা মানে ইতিদাল হারিয়ে যাচ্ছে, যেটা জরুরি, যেটা ছাড়া সালাত হবে না। বুঝতে পারলেন? তাহলে এটা একটা হাদিস। আর এই হাদিসের নাম কি দেওয়া হয়েছে? হাদিসুল মুসি, হাদিসুল মুসি সালাতাহু। তো এই হাদিসে কিছু সালাতের রুকুনগুলো বর্ণনা করা হয়েছে, আর এই বিষয়ে আরো হাদিস রয়েছে, সেই হাদিসগুলো তো বর্ণনা করা হয়েছে। যেমন, আর এটি হাদিস কোথাকার? বুখারী মুসলিমের, বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ব্যাপারে আরো দুটি হাদিস আছে, যে দুটি হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে। যেমন আবু হুমায়দ ইনার হাদিস আর ওয়াইল বিন হুজর ইনার হাদিস। ঠিক আছে, তো প্রথমে আমরা আবু হুমায়দের হাদিসটি জানি, তাহলে সালাতের বিষয়টা জানা আমাদের জন্য আরো স্পষ্ট হয়ে যায় হাদিসের আলোকে। ঠিক আছে, এখানে কোনো মানুষের মন্তব্য বলা হচ্ছে না, বরং সরাসরি হাদিস থেকে সালাতের বিবরণ দেওয়া হচ্ছে, যে সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে সালাত আদায় করতে দেখেছেন তারা বর্ণনা করছেন। তো মুহাম্মদ বিন ওমর বিন আতা তিনি বলেন যে আমি আবু হুমায়দ আস-সাঈদীকে শুনেছি বলতে যে তিনি 10 জন সাহাবীর মাঝে ছিলেন, 10 জন সাহাবীর মাঝে ছিলেন। তার মধ্যে আবু কাতাদা ছিলেন, আবু হুমায়দ ছিলেন, আবু কাতাদা উনি ছিলেন। তো আবু হুমায়দ তিনি বলেন যে আনা আ'লামুকুম বিসসালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদের তুলনায় বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতকে জানি। বুঝলেন? তো তারা বলল কেন? ফালিমা, কেন? ফাওয়াল্লাহি মা কুনতা বিআকসারিন লাহু তাবআন ওয়ালা আকদামুনা লাহু সুহবাতান, আল্লাহর কসম তুমি তো আমাদের থেকে বেশি আল্লাহর রাসূলের অনুসরণে অগ্রগামী নাও, আন্না সোহবাত সহচর্যের দিকে আমাদের থেকে বেশি, মানে আমরা তো রাসূলের সাথে বেশি থেকেছি, তারপরে তুমি বলছো যে আমাদের তুলনায় তুমি বেশি রাসূলের সালাতকে জানো, তুমি বেশি রাসূলের সালাতকে জানো। তো বলেন আবু হুমায়দ তিনি বলেন যে বালা, কেন? হ্যাঁ, এটা অবশ্যই তিনি স্বীকার করলেন যে আপনারা আমার চেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেছেন এবং বেশি জানেন, তারপরও যেহেতু আমি রাসূলের সালাতকে দেখেছি, ভালোভাবে খেয়াল করেছি, এই জন্য এই কথাটি বলছি। তারপরে তারা বললেন যে ফারিজ, তা আপনি আপনার কথাকে পেশ করুন, আপনি যে বলছেন যে আমি বেশি জানি, তো বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল। বুঝতে পারলেন? তখন তিনি বললেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কামা ইলা সালাতি ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাদা বিহিমা মানকাবাই। ভালো করে শুনুন, একদম সরাসরি হাদিস থেকে রাসূলের সালাতের বিবরণ দেওয়া হচ্ছে, আর বিশুদ্ধ হাদিস, এতে মানে জয়ীফ হাদিস, দুর্বল, এগুলো কোনো কারণ নেই। বুঝতে পারলেন? তো রাসূলের সালাত কেমন ছিল এই হাদিস থেকে আপনি নিতে পারেন,
এই আবু হামেদ তিনি বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়াতেন তখন তিনি নিজের দুই হাতকে উত্তোলন করতেন, উঠাতেন। কত দূর পর্যন্ত? দুই কাঁধ বরাবর, দুই কাঁধ বরাবর, এইভাবে, বুঝতে পারলেন? কাঁধ বরাবর এরকম ভাবে হাত উত্তোলন করতেন, কাঁধের সামনাসামনি। হাযা ইউহাদ এর অর্থ হচ্ছে সামনাসামনি, তো কাঁধের সামনাসামনি এই দু হাতকে উঠাতেন, বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে তারপরে সালাতের বিবরণ তিনি দিচ্ছেন যে সুম্মা ইউকাব্বিরু হাত্তা ইয়াকিররা কুল্লু আযমিন ফি মাওযিহি মু'তাদিলান। তারপরে তিনি আল্লাহু আকবার বলতেন। কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। আর প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা হাড্ডি নিজের জায়গায় সোজা হয়ে থাকতো, মানে এমন ভাবে দাঁড়াতো, বুঝতে পারলেন? প্রথমে হাত উঠাতেন এইভাবে, বুঝতে পারলেন? তারপর আল্লাহু আকবার বলতেন, আর এমন ভাবে দাঁড়াতেন যে প্রত্যেকটা হাড়, প্রত্যেকটা হাড্ডি, প্রত্যেকটা যে জায়গার জিনিস সেখানে স্থির থাকতো, সেখানে সোজা হয়ে থাকতো, বুঝতে পারলেন? এমন না যে এইভাবে টাড়া হয়ে আছে, বেঁকা হয়ে আছে, ঠিক মতো সোজা হয়নি আর আল্লাহু আকবার বলে দিল, তা নয়। একদম সোজাসুজি সোজা হয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা হাড্ডি, হাড় নিজের জায়গায় যখন স্থির হয়ে যায় তখন আল্লাহ নবী আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলতেন, বুঝতে পারলেন? তারপরে সুম্মা ইয়াকরা, তারপরে পড়তেন, অর্থাৎ আল্লাহুম্মা বাঈদ বাইনি, সুম্মা ইউকাব্বির, মানে পড়তেন বলতে কি দোয়ায়ে সানা আছে, যেগুলো দোয়া প্রমাণিত সেগুলো, তারপরে সূরাতুল ফাতিহা, তারপরে যে কোরআনে কিছু আয়াত, তারপরে কোথায় যেতেন? তাকবীর পড়তেন। কি করতেন? তাকবীর, আল্লাহু আকবার বলতেন, আবার আল্লাহু আকবার বলতেন। ফায়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাদা বিহিমা মানকাবাইহি। দেখেন, এটা হাদিসের শব্দ, যে আবার তাকবীর পাঠ করতেন কখন? রুকুতে যাওয়ার সময়। তো তখন কি করতেন? আল্লাহ নবী দুই হাত উত্তোলন করতেন দুই কাঁধ বরাবর, দুই কাঁধ বরাবর। এটা কি কার হাদিস বলছি? হাদিস, তাই না? আর এই সালাতের পদ্ধতি কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুমায়দ তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার সময় দুই হাত উঠাতেন কাঁধ বরাবর। কি বরাবর? কাঁধ বরাবর। ইউহাদা বিহিমা মানকাবাইহি, বুঝতে পারলেন? সুম্মা ইয়ারকাউ, তারপর রুকু করতেন, আল্লাহু আকবার বলতেন, হাত উঠাতেন, তারপর রুকু করতেন। ওয়ায়াদাউ রাহিতাইহি আলা রুকবাতাইহি, আর দুই হাতের তালুকে কার উপরে রাখতেন? হাঁটুদ্বয়ের উপরে। হাঁটু রয়েছে না? হ্যাঁ, হাঁটুর উপরে রাখতেন। সুম্মা ইয়াতাদিল, ফের সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন। রুকু থেকে উঠতেন তখন সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন। ফালা ইয়াসবু রাসুহু ওয়ালা ইয়াকনাউ, না মাথা উঁচু হতো না নিচু হতো, মানে একদম সমান সমান, পিঠের সাথে সমান হয়ে যেত, বুঝতে পারলেন? সুম্মা ইয়ারফাউ, তাহলে রুকু সময় মাথা পিঠ বরাবর থাকবে, এতটা বরাবর থাকবে যে তার উপরে যদি পানি ঢালা যায় তো পানিটা স্থির থাকবে, পানি স্থির থাকবে, পুরো পানি গড়ে যাবে না, বুঝতে পারলেন? সুম্মা ইয়ারফাউ রাসাহু, এইভাবে স্থির ভাবে রুকু করে আল্লাহ নবী নিজের মাথাকে উঠাতেন, বুঝতে পারলেন? তারপর কি বলতেন? সামি আল্লাহু লিমান হামিদা, সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাদা বিহিমা মানকাবাইহি মুতাদিলান। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে ওঠার সময় বলতেন তো হাত উঠাতেন কত দূর? এই কাঁধ সমতুল্য, বুঝতে পারলেন? এই হাদিস যদি ইচ্ছা হয় তো আপনারা এর বাংলা অর্থ দেখতে পারেন, যে কোনো বাংলা বই, বুখারী, মুসলিম, এই হাদিসটি রয়েছে আপনার আবু দাউদে রয়েছে, তিরমিজিতে, নাসাইতে, এগুলো সব বাংলা আছে, সেই বাংলা হাদিসের বইয়ে আপনি দেখতে পারেন, বুঝতে পারলেন? তো আল্লাহ নবী রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতেন এবং হাত কত দূর পর্যন্ত উঠাতেন? কাঁধ পর্যন্ত উঠাতেন, কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, বুঝতে পারলেন? তারপরে কি করতেন? সুম্মা ইয়াকুলু, সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন, কিন্তু এমনটা নয় যে সামি আল্লাহু লিমান হামিদা বলেই ঝুঁকে যেতেন, তা নয়, সোজা হয়ে দাঁড়িয়ে যেতেন,
তারপরে যে দোয়াগুলো আছে দোয়াগুলো পাঠ করতেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আরো দোয়া আছে, এই মাঝে মধ্যে আল্লাহ নবী কখন এটা পাঠ করতেন। তো এটা করতেন। তারপরে সুম্মা ইয়াকুল আল্লাহু আকবার, তারপর আবার আল্লাহু আকবার বলতেন। আবার কি বলতেন? আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াহবি ইলাল আরদ, আল্লাহু আকবার বলে জমিনে ঝুঁকে যেতেন, জমিনের দিকে ঝুঁকে যেতেন, বুঝলেন? ফায়ুজাফা ইয়াদাইহি আন জামবাইহি, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহুদ্বয়কে পাঁজরের পাশ থেকে দূরে সরিয়ে রাখতেন। এই যে এটাকে কি করতেন? সরিয়ে রাখতেন, বুঝলেন? মানে জমিনে ঝুঁকে সাজদা করতেন, তখন এটা আর এটা এই দুটো আলাদা থাকতো। কি থাকতো? আলাদা থাকতো, বুঝতে পারলেন? তারপরে কি হতো? ওয়াসজুদ সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপরে নিজের মাথাকে উঠিয়ে নিত, আল্লাহ নবী নিজের মাথাকে উঠান। তো সাজদা করার সময় আল্লাহ নবী নিজের এই বাহুকে পার্শ্ব থেকে দূরে রাখতেন, বুঝতে পারলেন? আলাদা, ভিন্ন, জমাট করে রাখতেন না। তারপর আল্লাহ নবী নিজের মাথাকে উঠাতেন আর নিজের বাম পাকে বিছিয়ে দিতেন, নিজের বাম পাকে বিছিয়ে তার উপরে আল্লাহ নবী বসতেন। সাজদা থেকে দেওয়ার পরে উঠে বাম পাকে বিছিয়ে তার উপরে কি করতেন? বসতেন, বুঝতে পারলেন? ওয়াইফতাহু আসাবিআ রিজলাইহি ইযা সাজাদা, আর যখন তিনি সাজদা করতেন তখন আঙুলগুলো কি থাকতো? প্রশস্ত থাকতো। ইয়াফতাহু মানে নরম হয়ে, কড়া ভাবে রাখতো না, একদম না একদম মিলিয়ে দিত, না একদম আলাদা করে রাখতো, এটাও নাই। আর আঙুলগুলো কার দিকে থাকতো? কিবলামুখী, আঙুলগুলো কিবলামুখী, বুঝতে পারলেন? আঙুলগুলো কিবলামুখী হয়ে, রিজলাইহি মানে পায়ের আঙুলগুলো, এই পা যে থাকতো সোজা হয়ে, আর আঙুলগুলো কোন দিকে থাকতো? কিবলামুখী হয়ে থাকতো। তারপরে যখন এই সাজদা করো তখন এই অবস্থা থাকতো, সাজদা অর্থাৎ এইভাবে খাড়ো করে, আর আঙুলগুলো কোন দিকে থাকতো? কিবলামুখী হয়ে থাকতো, বুঝতে পারলেন? সাজদা করার সময় আর পা দুটো মিলিয়ে থাকতো, এমনটা নয় যে এইভাবে আলাদা আলাদা, না, দুটো পা একসাথে থাকতো, ঠিক আছে? তারপর আল্লাহ নবী কি বলতেন? আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার বলে সাজদা থেকে উঠতেন। উঠার পরে ওই বাম পাকে বিছিয়ে তার উপরে বসতেন আর ডান পাকে খাড়ো রাখতেন, আর এতটা বসতেন যে প্রত্যেকটা হাড্ডি নিজের জায়গায় পৌঁছে যেত, ধীর স্থির ভাবে বসে আল্লাহ নবী উঠতেন, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে মানে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বিবরণ। তারপরে রয়েছে যে দ্বিতীয় রাকাতে যখন উঠতেন, মানে 2 রাকাতের পরে উঠতেন, তো আবার আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। কি বলতেন? আল্লাহু আকবার বলতেন, আর 2 হাতকে উত্তোলন করতেন, 2 হাতকে উত্তোলন করতেন, উঠাতেন, কাঁধ সমতুল্য, কাঁধ বরাবর 2 হাতকে উঠাতেন। মানে এই পর্যন্ত আপনারা কয় জায়গায় হাত উঠার কথা শুনলেন? কয় জায়গায়? 3 জায়গা। হ্যাঁ, 4 জায়গায় হলো না? প্রথমে তাকবীরে তাহরিমার সময়, তারপরে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তারপরে দ্বিতীয় রাকাতের পরে তাশাহুদ করে আপনি যখন তৃতীয় রাকাতের জন্য উঠবেন, আল্লাহ নবী তৃতীয় রাকাতের জন্য উঠতেন, তখন তাকবীরে তাহরিমা বলছে রাফুল ইয়াদাইন করতেন, মানে হাত 2 হাতকে উঠাতেন, বুঝতে পারলেন? তো এখানেও তাই, মানে এটাই বলছে যে আল্লাহ নবী যখন 2 রাকাতের পরে তৃতীয় রাকাতের জন্য উঠেন, তখন 2 হাতকে কাঁধ সমতুল্য এইভাবে উঠান, বুঝতে পারলেন? যাকে রাফুল ইয়াদাইন আমরা বলি, যাকে কি বলি? রাফুল ইয়াদাইন। তো হাদিসের শব্দ আছে যে ওয়ারাফা ইয়াদাই হাত্তা ইউহাদা বিহিমা মানকাবাইহি কামা কাব্বারা ইনদা ইফতিতাহিস সালাহ। দেখেন যে নামাজের শুরুতে আল্লাহ নবী আল্লাহু আকবার বলে যেমন ভাবে হাত উঠিয়েছেন, তেমন সেই রকম ভাবে তৃতীয় রাকাতের জন্য যখন আল্লাহ নবী উঠতেন, হাত উঠাতেন, বুঝতে পারলেন? কাঁধ বাড়াবন। সুম্মা ইয়াসনাউ যালিকা ফি বাকিয়াতি সালাতিহি, আর এইভাবে আল্লাহ নবী বাকি সালাতকে আদায় করতেন, বুঝতে পারলেন?
হাত্তা ইযা কানাতিস সাজদাতুল্লাতী ফিহা তাসলিম, এমনকি সাজদা করতেন শেষ রাকাতে, তখন কি করতেন, যখন বসতেন অর্থাৎ শেষ বৈঠকে কেমন ভাবে আল্লাহ নবী বসতেন, যে বাম পাকে ডান পায়ের মধ্যে দিয়ে বের করে দিতেন, বুঝতে পারলেন, আর ডান পাকে খাড়ো রাখতেন, ডান পাকে খাড়ো রাখতেন, আর যে পাছার বাম দিক দিয়ে ভর দিয়ে বসতেন, মানে পিছনের অংশে বসতেন এইভাবে। এটাকে তাওয়াররুক বলা হয়। কি বলা হয়? তাওয়াররুক বলা হয়। তো এই তাওয়াররুক আল্লাহ নবী করতেন, এটা কি শেষ বৈঠকে। আর এই তাওয়াররুক কোন সালাতে হবে? প্রত্যেক দুই তাশাহুদ বিশিষ্ট, দুই তাশাহুদ বিশিষ্ট বলতে 3 রাকাত বিশিষ্ট সালাত, হ্যাঁ, অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত। 2 রাকাতের সালাতে তাওয়াররুক হয় না, বুঝতে পারলেন, কারণ একবারই বৈঠক হয়। যেই সালাতে 2 বার বৈঠক হয় সেই সালাতে তাওয়াররুক করতে হবে, সেই সালাতে কি করতে হবে? তাওয়াররুক করতে হবে। আর তাওয়াররুকের নিয়ম হচ্ছে যে আপনি ডান পাকে খাড়ো রাখবেন, আর বাম পা ডান পায়ের নলা দিয়ে মানে আপনি বের করে দিবেন, ঠিক আছে, আর পিছনের অংশ আপনি জমিনে রাখবেন, এইভাবে বসবেন। এটাকে কি বলা হয়? তাওয়াররুক বলা হয়। তো এগুলোর খেয়াল রাখতে হবে। আপনি সালাতে যতটা এগুলোর খেয়াল রাখবেন ততটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের অনুকরণ করা হবে, বুঝতে পারলেন। এটা পরিচয় হবে যে আপনি নিখুঁতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছেন। আর যতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় হবে ইবাদত, ততটা আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে। কারণ ইবাদতের গ্রহণের জন্য 2টি শর্ত আছে না? একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে, আরেকটি ইবাদত কি, মানে আরেকটি শর্ত কি, যে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। তো এই প্রত্যেকটা জিনিসে আপনি প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখছেন কি? এমনকি আপনি ধরেন যে শেষ বৈঠকে আপনি স্বাভাবিক বসার এতে বসে গেছেন, কিন্তু আপনার স্মরণে পড়লো যে আল্লাহ নবী তাওয়াররুক করতেন, আপনি মনে করার সাথে সাথে তাওয়াররুক করলেন। তার মানে কি? আপনি আগ্রহী, আপনি চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আমরা সালাত আদায় করি, সেভাবে আমরা সালাত আদায় করি, বুঝতে পারলেন। তো এই হচ্ছে বিষয়। তো এটা একটা হাদিস। তাহলে এখানে দেখেন যে সরাসরি হাদিস থেকে রাসূলের হাদিসের বিবরণ দেওয়া হলো। এবার আপনি চিন্তা করুন যে আমরা কিভাবে সালাত আদায় করি, আমরা কিভাবে সালাত আদায় করি। রফুল ইয়াদাইনের ব্যাপারে আপনারা নানা রকম কথা শুনেছেন, যে এমনকি উপহাস করে এটাকে নিয়ে, এই বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা এই সুন্নাতের উপরে আমল করে, হ্যাঁ, তাদের এটা প্রশংসনীয় আমল, সেটা না করে তার আরো ছোট করে এবং তাদেরকে নিয়ে হাসি মজাক করে। তো একরকম ভাবে রাসূলের হাদিসকে উপেক্ষা করা হলো না? সরাসরি হাদিস, এই হাদিসে কেউ অস্বীকার করতে পারবে না, কারণ যেই দুর্বলের কোনো কারণই নেই। আর রফুল ইয়াদাইনের ব্যাপারে অধিক হাদিস রয়েছে, মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে যায়। মুতাওয়াতির মানে এত পরিমাণে হাদিস এসেছে যাকে আপনি মিথ্যা কোনো মতেই বলতে পারেন না, বুঝতে পারলেন। তারপর আরেকটি হাদিস আপনাদেরকে বলি, এই হাদিস বলছি বিস্তারিত যাতে এটা স্পষ্ট হয়ে যায়, বুঝতে পারলেন। যে হাদিসটি আপনাদেরকে বলা হলো সেই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ চারো সুনানে রয়েছে, বুঝতে পারলেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনার একটি বই আছে জুজউ রাফঈল ইয়াদাইন, জুজউ রাফঈল ইয়াদাইন, রাফুল ইয়াদাইন সম্পর্কে যে তিনি একটি বই লেখেন, সেই এতে এই হাদিসটি রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন, বুঝতে পারলেন। তারপর ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন যে লা আনজুরান্না ইলা সালাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি, যে আমি প্রত্যক্ষ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সালাত আদায় করে, আমি দেখতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে সালাত আদায় করতেন। তো তিনি বলেন যে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালাল কিবলাতা ফাকাব্বারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়াতেন তো কিবলামুখী হতেন, কি হতেন? কিবলামুখী হতেন, তারপরে আল্লাহু আকবার বলতেন, কি বলতেন? আল্লাহু আকবার। ফারাফা ইয়াদাইহি হাত্তা হাযাতা উযনাইহি, দেখেন এখানেও রাফুল ইয়াদাইনের কথা, যে তিনি নিজের 2 হাতকে উঠাতেন কোথায়? কান বরাবর। কি বরাবর? কান বরাবর। তাহলে 2 রকমের কথা পেলাম, যে একটা হচ্ছে কাঁধ বরাবর আর একটা হচ্ছে কান বরাবর।
তাহলে দুটোই জায়েজ। আপনি হয় কাঁধ বরাবর উঠান এইভাবে, না হয় আপনি কান বরাবর উঠান, বুঝতে পারলেন? দুটোর মধ্যে যে কোনো একটা আমল করলে হবে, কিংবা কখনো এটা করতে পারেন। কিন্তু যারা এইরকম করে, হ্যাঁ, এটা হাদিস অনুযায়ী নয়, এইরকম নয়। মানে কানের সামনাসামনি হবে, কানে সামনাসামনি, আর হাতের তালুটা যে আছে কেবলামুখী হবে। কি হবে? কেবলামুখী হবে, বুঝতে পারলেন? এই কান বরাবর, আর কাঁধ বরাবর এই যে এটা হাতের তালুটা কেবলামুখী হচ্ছে কি হয় না? একদমই, বুঝতে পারলেন? তো এইভাবে মানে হাত উঠাতে হবে। দোনো রকম রিওয়ায়াত পাওয়া গেল। তারপরে তিনি বলছেন যে সুম্মা আখাযা শিমালাহু বিয়ামিনি। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন যে আল্লাহ নবী ডান হাত দ্বারা বাম হাতকে ধরেন, এইভাবে ডান হাত দ্বারা বাম হাতকে ধরেন, ডান হাত দ্বারা বাম হাতকে ধরেন, ঠিক আছে? ফালাম্মা আরাদা আন ইয়ারকা রাফাহুমা মিথলা যালিক। যখন তিনি রুকু করার ইচ্ছা পোষণ করেন তো অনুরূপ ভাবে হাত উঠান। অনুরূপ ভাবে মানে কি? কান বরাবর হাত উঠান। কে? মানে রুকুতে যাওয়ার সময় সুম্মা ওয়াজা ইয়াদাইহি আলা রুকবাতাইহি। তারপর হাঁটুর উপরে, হাঁটুদ্বয়ের উপরে আল্লাহ নবী কি নিজের হাত রাখেন। হ্যাঁ, ফালাম্মা রাফা রাসাহু মিনার রুকুই রাফাহুমা মিসলা যালিক। যখন রুকু থেকে আল্লাহ নবী উঠেন তো অনুরূপ ভাবে হাত উঠাতেন, মানে যেভাবে নামাজের শুরুতে হাত উঠিয়েছিলেন, রাফুল ইয়াদাইন করেছিলেন কান বরাবর। বুঝতে পারলেন? বুঝতে পারছেন? সুম্মা ওয়াজা ইয়াদাইহি, সুম্মা ওয়াজা রাসাহু বিযালিকাল মানজিল মিন বাইনি ইয়াদাইহি। তারপরে ফালাম্মা সাজাদা ওয়াজা রাসাহু বিযালিকাল মানজিল মিন বাইনি ইয়াদাইহি। যখন আল্লাহ নবী সাজদা করতেন তো নিজের মাথাকে রাখতেন কোথায়? সেই মানে দুই হাতের মধ্যস্থানে, এইভাবে, বুঝলেন? সুম্মা জালাসা, তারপর আল্লাহ নবী বসতেন। ফাফতারাশা রিজলাহুল ইসরা, তো আল্লাহ নবী বাম পাকে বিছিয়ে দিতেন। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইসরা আলা ফাখিদিল ইসরা, আর নিজের বাম হাতকে ডান উরুর উপরে রাখতেন। ডান উরুর কোথায় রাখতেন? মানে নিজের বাম হাতকে বাম উরুর উপরে রাখতেন, বুঝতে পারছেন তো? ওয়াহাদ্দা মিরফাকাহুল আইমান আলা ফাখিদিল আইমান, আর নিজের ডান কুনিক রাখতেন কার উপরে? ডান পায়ের উরুর উপরে। আর হালকা বানাতেন। কি বানাতেন? ডান হাতের এইভাবে আঙুল, এই বৃদ্ধা আঙুল আর এই তিনটা আঙুল এই বন্ধ করে দিতেন। তারপরে এই আঙুলকে খোলা রাখতেন, এটা ইশারা করার জন্য। এটাকে কি বলা হয়? হালকা এক প্রকার। তো এইভাবে ইশারা করার জন্য এইভাবে হাত রাখতেন, বুঝলেন? তো এই হচ্ছে হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বিবরণ। এবার আপনারা হুবাহু হাদিস শুনলেন, আপনারা দেখলেন যে আল্লাহ নবী কিভাবে সালাত আদায় করতেন। তো এর প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব। কারণ এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো রুকুন, যেগুলো কি রুকুন, যা ছাড়া আমাদের সালাতই হবে না। আর কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় ওয়াজিব, যেগুলো ছুটে গেলে ইচ্ছাকৃতভাবে ছাড়লে সালাত হবে না, কিন্তু সাজদায় সাহু করতে হবে তার জন্য, বুঝতে পারলেন? ইচ্ছাকৃত ছুটে গেলে সাজদায় সাহু করে সেটা পূর্ণ করতে হবে। তো এইগুলো বিষয় আছে, তো আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানবো, বুঝতে পারলেন? তো প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসাল্লিকে এটা দেখা উচিত যে নামাজের পূর্বে আমরা নামাজ বিশুদ্ধতার শর্তগুলি জেনেছি, তো সেই শর্তগুলো পাওয়া যাচ্ছে কি যায় না, হ্যাঁ, তো যদি পাওয়া না যায় তাহলে সেটা পূর্ণ করতে হবে, বুঝতে পারলেন? তো তাহারাত, যেমন তাহারাত, এটা কি শর্ত? এটা শর্ত যে তাহারাত না হলে সালাত হবে? বিনা ওযুতে কেউ সালাত আদায় করলে সালাত হবে? সালাতই হবে না। যেমন হাদিসে মুসলিমে আল্লাহ নবী কি বলেন? ইন্নাহা লাম তাতিম্মু সালাতা আহাদিকুম হাত্তা ইউসবিগাল উযুআ, যে তোমাদের মধ্যে কারো সালাত অতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে সালাত আদায় না করবে। কামা আমারাহুল্লাহু, যেমন ভাবে আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়েছেন, মানে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন পাকি অর্জন করতে, সেভাবে পাকি অর্জন
না অর্জন যতক্ষণ না করবে, বুঝতে পারলেন? যেমন নিজের চেহারাকে, মুখমণ্ডলকে, নিজের হাতকে কনুই পর্যন্ত, তারপরে মাথার মাসা করবে, তারপর পাকে টাকনু পর্যন্ত ধৌত করবে, বুঝতে পারলেন? তো ফাসবিগুল উযু সুম্মা ইসতাকবিলুল কিবলা বলা হয়েছে যে উযু পরিপূর্ণভাবে করো এবং কিবলামুখী হও, তারপরে তাকবীর পাঠ করো, তারপর কি করো? আল্লাহু আকবার বলো। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই হাদিসে যেগুলো নিয়ম বলা হলো তার মধ্যে যেটা প্রথম বিষয় আসে সেটা কি? কিয়াম। সেটা কি? কিয়াম। দাঁড়াতে হবে। কিয়াম মানে কি? দাঁড়ানো। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, যেমন কোরআনুল কারীমে, যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা ভীতু হয়ে, ভয় ভীতি অবস্থায় আল্লাহর জন্য দাঁড়াও। আল্লাহর জন্য কি করো? দাঁড়াও। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানাত বি বাওয়াসির, যে আমার রোগ ছিল, অর্শ এক প্রকার রোগ। তো তিনি বলেন যে ফাসাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত, তো আমি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। ফাকালা, তো তিনি বলেন সল্লি কাইমান ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান ফাইল্লাম তাস্তাতি ফাআলা জাম্মিন, যে আপনি আল্লাহ নবী কি বলেন, যখন আল্লাহ নবীকে তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলেন যে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। কি করো? দাঁড়িয়ে সালাত আদায় করো। যদি দাঁড়িয়ে সম্ভব না হয় তাহলে বসে সালাত আদায় করো, আর বসেও যদি সম্ভব না হয় তাহলে শুয়ে পার্শ্বের একদিকে সালাত আদায় করো, বুঝতে পারলেন? তো অসুস্থ ব্যক্তির জন্য জায়েজ যে সে বসে সালাত আদায় করতে পারে, যার ওজর রয়েছে, যার কি রয়েছে? যার ওজর রয়েছে, শরীর সম্মত কারণ রয়েছে। অসুস্থ ব্যক্তি ফরজ সালাতে বসে পড়তে পারে, বুঝতে পারলেন? যদি শক্তি না রাখে তাহলে শুয়ে। আর যে ব্যক্তি শক্তি রাখে, সক্ষমতা আছে, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, সে বসে সালাত ফরজ সালাত আদায় করতে পারে না, এটা তার জন্য জায়েজ নয়। তার জন্য কি? জায়েজ নয়। কিন্তু নফল নামাজ যেগুলো অতিরিক্ত নামাজ, নফল সুন্নাহ যেগুলো রয়েছে, সেগুলো কেউ যদি ইচ্ছাকৃতভাবে, কোনো ওযর নেই, শরীয়তি কোনো ওযর নেই, তা সত্ত্বেও যদি বসে সালাত আদায় করে কোনো অসুবিধা নেই। নফল সালাত, কেউ ফরজ সালাত দাঁড়িয়ে সালাত আদায় করলো, কেউ ফরজ সালাত দাঁড়িয়ে আদায় করলে, তারপরে ইচ্ছা করলে যে আমি বসে সুন্নাতগুলো আদায় করবো, তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? নফল সালাতের জন্য কিয়াম জরুরি নয়, কিয়াম জরুরি নয়, বুঝতে পারলেন? তবে সেখানে শক্তি থাকার পরেও কেউ যদি বসে সালাত আদায় করে, তার সওয়াব, তার নেকি কম হবে, তার নেকি কম হবে। এমনকি বলা হয়েছে যে দাঁড়িয়ে যে সালাত আদায় করে তার সালাতের তুলনায় অর্ধেক নেকি পাবে। দাঁড়িয়ে সালাত আদায় করে যে নেকিটা পাবে তার তুলনায় অর্ধেক নেকি পাবে, বুঝতে পারলেন? তো নেকিতে কম হবে, কিন্তু সালাত সঠিক হবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই ব্যাপারে হাদিস রয়েছে, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতির রাজুলি কাঈদান, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম এক ব্যক্তির সালাতের ব্যাপারে, যে বসে সালাত আদায় করে, যে বসে সালাত আদায় করছে কিংবা আদায় করে। ফাকালা, তো আল্লাহ নবী বলেন ইন সাল্লা কাইমান ফাহুয়া আফজাল, যদি সে দাঁড়িয়ে সালাত আদায় করে তো এটা উত্তম হবে। এটা কি হবে? উত্তম হবে। কেন উত্তম হবে? এতে নেকি বেশি আছে, এতে নেকি বেশি আছে। ওয়ামান সাল্লা কাঈদান ফালাহু নিসফু আজরিল কাইম, আর যে ব্যক্তি বসে সালাত আদায় করবে তার জন্য অর্ধ নেকি আছে। কি আছে? কার তুলনায়? যে দাঁড়িয়ে সালাত আদায় করবে। ওয়ামান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরিল কাঈদ, আর যে ব্যক্তি শুয়ে সালাত আদায় করবে, নাইমান বলতে শুয়ে, ফালাহু নিসফু আজরিল কাঈদি, যে বসে সালাত আদায় করে যতটা নেকি পাবে সেই সালাতের তুলনায় অর্ধেক নেকি পাবে। কতটা? অর্ধেক। তার মানে দাঁড়িয়ে যে সালাত আদায় করে তার বহু গুণ কম নেকি পাবে, বুঝতে পারলেন? কিন্তু এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে বিষয়। তো নফল সালাত ইচ্ছাকৃতভাবে কোনো ওযর ছাড়াই বসে পড়তে পারে, বুঝতে পারলেন?
অনুরূপভাবে সাওয়ারির উপরে, যানবাহনের উপরে, যেমন আল্লাহ নবী উটের উপরে সাওয়ার করেছেন, গাধার উপরে সাওয়ার করেছেন, তো সেখানে বসে সালাত আদায় করতে পারে, আর যেই দিকে যানবাহন যাবে সেই দিকে মুখ করে সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? আর সেখানে ইশারা করবে। তো এইখানে কয়েকটি বিষয় আমরা খেয়াল করব, মানে স্মরণে রাখবো। তো একটি বিষয় হচ্ছে, যদি খুব ভয়াবহ অবস্থা হয়, ভয় হয়, কিছু কোনো কারণ, যেমন ধরেন মারামারি হচ্ছে কিংবা আর কিছু, কোনো কারণে ভয় ভীত অবস্থায় হয়, খুব প্রবল ভয় হয়, তাহলে ওই সময় দাঁড়িয়ে সালাত আদায় করা, মানে দাঁড়িয়ে সালাত আদায় করা এবং সাওয়ার হয়ে সালাত আদায় করা, আর কিবলামুখী হয়ে কিংবা কিবলামুখী না হয়ে সব রকম ভাবে জায়েজ আছে, সব রকম ভাবে জায়েজ আছে। বুঝতে পারলেন? যে এমন অবস্থা, এমন ভয় যে আছে, যে যদি দাঁড়িয়ে সালাত আদায় করা যায় তাহলে হয়তো তার উপরে আক্রমণ হতে পারে, কিংবা তার জান যেতে পারে, কিংবা তার বড় কিছু ক্ষতি হতে পারে। তো সেই সময় সাওয়ার হয়ে সালাত আদায় করতে পারে। বুঝতে পারলেন? সাওয়ার হয়ে চলন্ত অবস্থায় সালাত আদায় করতে পারে। আর কিবলামুখী হতে পারলে, সম্ভব হলে ভালো, আর না হলে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তারপরে যদি কোনো ব্যক্তি উযুরের কারণে, কোনো শরীয়ত সম্মত উযুরের কারণে বসে সালাত আদায় করে, তো তার নেকি কি কম হবে? তার নেকি কম হবে না, তার নেকি কম হবে না, সে পুরোপুরি নেকি পাবে। দাঁড়িয়ে সালাত আদায় করে যে যতটা সে নেকি পাবে, বসে যদি উযুরের কারণে, শরীয়ত সম্মত কোনো কারণে পারছে না দাঁড়িয়ে সালাত আদায় করতে, তাহলে সে বসে সালাত আদায় করে অতটাই নেকি পাবে পরিপূর্ণভাবে। কারণ এই ব্যাপারে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আর হাদিসটি মারফু, হাদিসটি বুখারীতে রয়েছে। তো তিনি বলেন যে ইদা মারিদাল আবদ, যখন কোনো বান্দা অসুস্থ হয়, আও সাফারা, অথবা সফর করে, কুতিবা লাহু মা কানা ইয়ামালু ওয়া হুয়া সাহিহুন মুকিমুন, তো তার জন্য অতটাই আমল লেখা হয়, অতটাই নেকি লেখা হয় যা সে সুস্থ থাকা অবস্থায় আমল করে এবং নিজের বাড়িতে অবস্থান করে আমল করে। বুঝতে পারলেন? অর্থাৎ সফর থাকা অবস্থায়, যেমন সফরে থাকার কারণে কাসর করতে হয় কি হয় না? তো কাসর মানে কি, 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত পড়তে হয়। তো কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে 4 রাকাত সালাতের নেকি পাবে, মানে নিজের বাড়িতে অবস্থান থেকে 4 রাকাত পড়তো, তাই না? তো অতটাই নেকি পাবে। অনুরূপ ভাবে সুস্থ থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করতো, কিন্তু অসুস্থতার কারণে বসে সালাত আদায় করছে, তো নেকি অতটাই পাবে সুস্থ থাকায় দাঁড়িয়ে থেকে যতটা নেকি পেত। বুঝতে পারলেন? তাহলে এটাই বিষয় স্পষ্ট। এবার এখানে একটা বিষয় আসে, যেটা ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোনো অসুস্থ ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মানে বসে সালাত আদায় করবে না যতক্ষণ পর্যন্ত সে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে। যখন সে নিজের সক্ষমতাকে হারিয়ে ফেলবে, সে বুঝতে পারবে যে আমার খুব কষ্টকর হয়ে যাবে, তখন সে বসে সালাত আদায় করবে। তো এর জাবটা কি? আমরা কখন বুঝতে পারবো যে আসলে আমার মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করার শক্তি নেই, কিংবা আমি বসে সালাত আদায় করতে পারি, এটা শরীয়ত সম্মত উযর? এটা কিভাবে বুঝবো? সামান্য একটু কষ্ট হলেই কি মানে এটা গ্রহণযোগ্য মনে করা হবে? না, এর জাবতা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এরকমটা অনুভব করে যে আমি দাঁড়িয়ে সালাত যদি পড়ি তো খুশু থাকবে না, এতটা ব্যথা হয় কিংবা এতটা কষ্ট হবে যে কষ্টের কারণে নামাজে একাগ্রতা খুশু থাকবে না, যদি এরকম আশঙ্কা থাকে, তাহলে তার জন্য এটা শরীয়ত সম্মত কারণ হবে যে সে বসে সালাত আদায় করতে পারে। বুঝতে পারলেন বিষয়টি? বুঝতে পারছেন? যে ধরুন আপনার পায়ে ব্যথা আছে, আপনার পায়ে অথবা কোমরে ব্যথা আছে, আপনি বুঝতে পারছেন যে যদি আমি দাঁড়িয়ে সালাত আদায় করি তো কোমরে এতটা ব্যথা হবে যে আমি নিজের খুশুকে টিকিয়ে রাখতে পারবো না, একাগ্রতার সাথে সালাত আদায় করতে পারবো না। তো সেই সময় আপনি বসে
সালাত আদায় করতে পারবেন, সেই সময় আপনি বসে সালাত আদায় করতে পারবেন। বুঝতে পারলেন? মানে অসুবিধা যাতে হয় সেটা বিদ্যমান থাকতে হবে, আর সামান্য অসুবিধা নয়, প্রবল অসুবিধা, যেটা আপনাদেরকে বললাম এক তারাজু, এটা মনে করতে পারেন যে আপনার এমন অসুবিধা হচ্ছে যে অসুবিধার কারণে আপনার নামাজে খুশু থাকবে না, একাগ্রতা থাকবে না। বুঝতে পারলেন? মনোযোগী আপনি নামাজে হতে পারবেন না, প্রবল অসুস্থতার কারণে এটা হয়। তাই হচ্ছে। কিন্তু ধরেন যে মাথা একটু ইদিক ইদিক মানে করতে গেলে কোনো সমস্যা নেই। তারপরে এখানে একটা মনে রাখতে হবে যে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করবেন, তো পুরোপুরি দাঁড়াতে হবে, পুরোপুরি ভালোভাবে দাঁড়াতে হবে। আর যদি সামান্য একটু মানে অসুস্থতার কারণে একটু ব্যাকা হয়ে যায় অসুবিধার কারণে, আর ওই অবস্থায় আপনার সালাত পড়তে কোনো অসুবিধা নেই, তো ওই অবস্থায় সালাত আদায় করবেন। কারণ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করো। বুঝতে পারলেন? তারপরে এখানে আরেকটি বিষয় আছে যে যদি ইমাম বসে সালাত আদায় করায়, ইমাম বসে সালাত আদায় করে, তো মুক্তাদিরা কি করবে? মুক্তাদিরা কি করবে? মুক্তাদিরাও বসে সালাত আদায় করবে। বুঝতে পারলেন? ইমাম যদি বসে সালাত আদায় করে তো মুক্তাদিরা বসে সালাত আদায় করবে, যদিও মুক্তাদিরা সক্ষমতা রাখে, দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা রাখে। কারণ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতাম্মু বিআইম্মাতিকুম, যে তোমরা নিজের ইমামদের অনুসরণ করো, নিজের ইমামদের অনুকরণ করো। ইন সাল্লা কাইমান ফাসাল্লু কিয়ামান, যদি ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করে তো তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করো। ওয়া ইন সাল্লা কাঈদান ফাসাল্লু কুউদান, আর যদি ইমাম বসে সালাত আদায় করে তো তোমরাও বসে সালাত আদায় করো। এই বিষয়টি বিস্তারিতভাবে জামাতে সালাত আদায় করার বিধান যখন আসবে সেখানে বিস্তারিত আলোচনা করব, আমরা জানার চেষ্টা করব। এখানে এই পর্যন্ত মানে এটা মানে এই পর্যন্ত আমরা মানে রাখছি, পরবর্তীতে আলোচনা করব। বুঝতে পারলেন? হ্যাঁ, তারপরে আরেকটি বিষয় বলে আজকের মানে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে, যেমন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কোন ব্যক্তি যদি এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, এক পায়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, তো এই সালাত সঠিক হবে না হবে না? হ্যাঁ, সঠিক হবে, কিন্তু কারাহাতের সাথে। কিসের সাথে? কারাহাত, অপছন্দ। আর যদি ওযর থাকে, মাজুর হয়, কোনো শরীয়তসম্মত কারণ থাকে, অসুবিধা থাকে, এই কারণে তো কোনো অপছন্দের বিষয় থাকবে না, সালাত বিশুদ্ধ হবে। আর যখন দাঁড়াবে সালাতে, তো দুটি পা একসাথে মিলে থাকবে না। বুঝতে পারলেন? অনেকে আছে না যে এমন ভাবে দুটি পাকে এইভাবে মিলিয়ে দেয়, একদম মিলিয়ে দেয়, তো এটা সঠিক নয়। বরং দুটি পায়ের মধ্যে দূরত্ব থাকবে। কি থাকবে? দূরত্ব থাকবে। আর কতটা দূরত্ব থাকবে? দূরত্ব নিয়ম অনুযায়ী থাকবে। প্রত্যেকজন তার শরীরের একটা মানে সাইজ আছে, শরীর অনুযায়ী তার যতটা প্রয়োজন মনে হবে অতটা। বুঝলেন? অনেকে দেখবেন অনেক মানে দূরত্ব রাখে, ফলে কি হয়, এতে ক্ষতি কি হয়? বেশি দূরত্ব রাখার কারণে যখন সাজদায় যায়, রুকুতে যায়, তখন গ্যাপ থেকে যায়। কি থেকে যায়? গ্যাপ থেকে যায়। তো প্রত্যেকটা মানুষ নিজের শরীরের গঠন অনুযায়ী যদি তার সে জায়গা নেই, দুই পায়ের মাঝে দূরত্ব বজায় রাখে, তাহলে সে সঠিক জায়গা, আর রুকু সাজদাতে গেলেও জায়গাটা ঠিক থাকবে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে একদম মিলিয়ে দেওয়া যাবে না, আর একদম খুব দূরেও রাখা যাবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। মানে আমরা কোনোটাতে বেশি করবো না, মিলে তো একদম একদম মিলিয়ে দেবো না, আর দূর রাখতে গেলে বেশি দূর রাখবো না, মধ্যম পথ আমরা অবলম্বন করব। তাই হচ্ছে ইনশাআল্লাহ এর আগামী ক্লাসে এই বিষয়ে কিছু কথা রয়েছে। তারপরে পরবর্তী যে বিষয়টি রয়েছে যে সালাতে নিয়ত করা, কিভাবে আমরা নিয়ত করব, আর নিয়ত করা কতটা জরুরি, নিয়ত না করলে সেই সালাতের হুকুম কি, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই বিশেষ করে সালাত এই গুরুত্বপূর্ণ বিধানকে ভালোভাবে বোঝার, আর ঠিক সেই মতো এই সালাতকে আদায় করার তৌফিক দান করুন, যেভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত আদায় করেছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।